আপনারা কি হরিপুরের লোক দেখতে পান না কত কত জানাজাতে আওয়াজ উঠে যাচ্ছে? থামেন মৌলভী সাহেব, জানাজাটা পড়াইয়েন না। কেন যে আমার ভগ্নিপতি আমার বোনকে টাকা দিয়ে যায়নি, মোহরানা বাকি আছে। তাহলে কিছু ইন্না লিল্লাহ, এখন মরার টাইমে এগুলো কথা বলছেন কেন গো? বলছে আসলে কথা, মোহর বাকি আছে। বড় ছেলেকে ডাকছে, মুজিবুর রহমান তোমার বাপের মোহরানা বাকি আছে নাকি? যে না, বলতে পারবো না আমি, ওটা আমার মা জানে, আমার বাপ জানে। তো আমার মামুরা যে বলছে যে মোহরানা বাকি আছে, তাহলে ঠিকই বাকি আছে। তো তোমার বাপ মরে গেছে, তার মোহরানা কে দেবে? আরে ডুবে মরতে সমাজের লোককে কি পানি মিলে না যে 60 বছর জীবন কাটালে যেই নারীর কাছে তো বাকি ব্যবসা করে কবর চলে গেলে তুমি? আস্তাগফিরুল্লাহ। তোমার স্ত্রী ছিল, তাকে মোহরানা দিলে না কেন? কেন না দিয়া তুমি চলে যাচ্ছ কবরে কিসের জন্য? তাহলে আমি বলছিলাম যে রাসূলুল্লাহ যে কথাটা বললেন যে আমি সমাজটাকে পরিষ্কার করে দিলাম 23 বছরে, দিয়া কেমন করলাম? কেমন করলাম? তো রাসূলুল্লাহ বলছেন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইজা লাইলুহা কানহারিহা লা ইউজিগু ইল্লা হালিকুম। ওরে আমি তোমাদের সামনে ইসলামটাকে একেবারে দিনের মতো ঝকঝকে আলোর মতো করে রেখে দিয়ে গেলাম। তোমাদের সামনে রাস্তাটাতে কোনো অন্ধকার রইল না, তোমরা জীবনে কোনোদিন এদিকে ওদিকে হবে না, পথভ্রষ্ট হবে না। আমি উজ্জ্বল রাস্তা তোমাদের সামনে বানিয়ে দিয়ে গেলাম। যারা যারা এই উজ্জ্বল রাস্তা থেকে ডানে যাবে আর বামে যাবে, ওই লোকটাই গুমরা হবে। আর যে লোকটা ইসলামের রাস্তা থেকে সরে যাবে, ও হবে হালাক হনেওয়ালা, মানে বরবাদ হনেওয়ালা। ইসলামের রাস্তা থেকে সরে গেলে তুমি হালাক হয়ে যাবে। এখন এটা কি ইসলামের রাস্তা? মোহর বাকি রেখে মরে যাওয়া ইসলামের রাস্তা? যতটুকু যোগ্যতা ততটুকু অনুযায়ী মোহরানা ধার্য না করা, এটা ইসলামী রাস্তা? সরকারের কারেন্টকে অবৈধভাবে ব্যবহার করা, এটা ইসলামী রাস্তা? আপনি এখন বর্তমান জমানাতে আপনাদের মেয়েগুলোকে বন্ধন ব্যাংকে বাকি লোন তোলাচ্ছেন, আর লোন তুলিয়ে তুলিয়ে আপনারা লোনে বাড়িগুলোকে খিতখিতে করে ভর্তি করে দিয়েছেন, এটা ইসলামের রাস্তা? আজ পর্যন্ত আমাদের দেশে খৈনি বিক্রি হয় মুসলমানের দোকানে, আমাদের মুসলমানের দোকানে গুটকা তিরাঙ্গা বিক্রি হয়, আর আমাদের মুসলমানদের দোকানে এখন বলবান সব খাইনি বিক্রি হয়, কিনে টাকে তো মুসলমানের বাচ্চারা। এটা কি সেই ইসলাম যে ইসলাম রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন? এটা কি সেই রাস্তা যে রাস্তার কথা নবীজি আমাকে বলে দিয়ে গেলেন? আপনি বলুন এই কথাটা। আমাদের দেশের মহিলারা যদি বরযাত্রীতে 25টা করে মেয়ে যায়, তো রাসূলুল্লাহর জামানাতে কয়টা মেয়ে ছেলে গেছিল বরযাত্রী? আপনারা একটা কোনো হাদিসের কিতাব থেকে আমাকে প্রমাণ করে দেন যে নারীর মাথায় আজ পর্যন্ত কাপড় উঠলো না, সে নারী যদি বলে যে আমি মহিলা মেয়ে ছেলে, কসম আল্লাহর, মাথাকে ঠুকে ভেঙে ফেলে দিতে গেল। তুমি একজন মুসলমান মেয়ে ছেলে, কেন যে কলেমা পড়েছো, তুমি মরার পরে কল্যাণ পাবে না। কেন যে 1 নম্বর জিনিস যেটা তোমার কাছে, তোমার পর্দা, তুমি পর্দাটাকে গর্দা উড়িয়ে রেখে দিয়েছো। এটা কি রাসূলুল্লাহর ওই দিন যেই দিন তিনি ছেড়ে গেলেন আর বললেন আমি তোমাদের সাপ রাস্তাতে ছেড়ে দিয়ে গেলাম? আল্লাহর কসম খেয়ে বলছি, রব্বুল আলামিন বলছেন তোমাদের জুলুম দেখে 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 আমি আল্লাহ, আমার মনটা পাকছে, কিন্তু আমি বদলা নিতে চাই না। যদি বদলা নিই তো তোমাদের প্রত্যেকটা মানুষ গায়রত হয়ে যাবে। কেউ বেপর্দা তার জন্য, কোনো মেয়ে ছেলে পালিয়ে বিয়ে করেছে তার জন্য, কোনো ছেলে নিজের স্ত্রীকে মোহরানা না দিয়ে মরে যাচ্ছে তার জন্য, কোনো মানুষ নামাজ পড়ে না তার জন্য, কোনো মানুষ সুদকে হালাল করে রেখেছে তার জন্য, কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বুড়ো আঙুল দেখেছে তার জন্য। এইভাবে এইভাবে প্রত্যেকটা মানুষ অপরাধের সঙ্গে জড়িয়ে আছে। আর এইভাবে যদি জড়িয়ে থাকে তাহলে পরে মরে গেলে সে লোকটা কল্যাণ পাবে না। তারই জন্য রাসূলুল্লাহ বলছেন কথাটা, আল্লাহ তাআলা বলছেন কথাটা, যে যদি আমি বদলা নিই তাহলে তোমরা একটাও লোক রেহাই পাবে না, সমস্ত লোক চলে যাবে রসতলে। কিন্তু আল্লাহ তাআলা বদলা নেন না। অপরদিকে কাঁদছে কারা? অন্যদিকে কাঁদছে কারা? অন্যদিকে কাঁদছে কারা? তো বলছে অন্যদিকে কাঁদছে প্রাণীরা। প্রাণীরা কাঁদছে মানে কি? ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই কিতাবুজ জোহদের ভেতরে লিখেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন খাতিয়াত ইবনে আদামা কাতালাতিল জুল। বানি আদমের গুনাহ এখান থেকে নয়, এই চাদরওয়ালা ওদিক থেকে, এটা তো হাতের মাথায় আছে, এখানে শুরু করে চলে যাও, এদিক দিয়ে চলে যাও, ওই মাথা থেকে শুরু করো। খাতিয়াত ইবনে আদামা কাতালাতিল জুল। খালের ভেতরে, মাটির ভেতরে বড় বড় কালো কালো পোকাগুলো যে আছে, আরবি থেকে বলা হয় জল। ওই সমস্ত পোকাগুলো খালের ভেতরে মরে গেল, কতল হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কার কারণে? তো বলছে বানি আদমের গুনাহের কারণে। আমি গুনাহ করলাম তো পোকাগুলো মাটির তলায় মরছে কেন?
তো কেন মরছে ওর জবাবটা একটু পরে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিসে আছে পোকাটার নাম জল, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসে বলছেন ইন্নাল হুবারা লা ইয়ামুতু হাজ্জালান। একটা ছোট এরকম বট্টহর পাখির মতো পাখি আছে, আরবিতে তার নাম হলো হোবারা। তো তিনি বলছেন হোবারা পাখিগুলো ঝাঁকে 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 মরে শেষ হয়ে গেল। কার কারণে? তো বনি আদমের পাপের কারণে। কেমন কথা? আমি করলাম পাপ, তো হোবারা পাখি মরবে কেন? তো বলছে তার প্রমাণটা হলো এই যে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে বদলা নেন না, গলা টিপে দেন না, কিন্তু তিনি এটা নিয়ম করে রেখেছেন যে তুমি যদি আমার সাথে বেয়াদবি করো তাহলে পরে আমার ছোট ছোট আযাবগুলো তোমাদের কাছে যাবে। যেমন কোনটা? তো নবীজি বলছেন এরা যদি জাকাতকে আটকিয়ে দেয়, ফসলের জাকাত আদায় না করে, তো রাসূলুল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে বৃষ্টিকে টেনে নেওয়া হবে। মুনি আমিন হুমুল মাতারো, বৃষ্টি নামবে না, সময় কেটে যাবে, চাষাবাদের জন্য তোমরা ত্রাহি ত্রাহি করে বেড়াবে। আর দেশের লোকেরা এখানে ওখানে যেখানে সেখানে ইস্তিসকার নামাজ পড়ে বেড়াবে। আগে শুনতাম বছর 2 বছর 4 বছর পরে কখনো একবার ইস্তিসকার নামাজ হলো, আর এখন দেখছি প্রত্যেক বছর এ গ্রামে ও গ্রামে যেখানে সেখানে ইস্তিসকার নামাজ হয়। গত বছর হরিপুরের লোক আপনারা ইস্তিসকার নামাজ পড়েননি? পড়েছেন। ইসলামপুর গ্রামের ঈদগাহের মাঠে আমার জামাই ফজলুর রহমান ও তো ইস্তিসকার নামাজ পড়িয়েছে। কেন ইস্তিসকার নামাজ পড়তে হচ্ছে? এত কেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে উপর দিকে উঠিয়ে দিলেন আর বৃষ্টি কেন উপরে চলে গেল? গেল চলে গেল, কেন গেল? তো রাসূলুল্লাহ বলছেন যদি আমার আল্লাহ তাআলা বলেছেন আমাকে যদি আমার হককে আদায় না করা আমি বৃষ্টিকে আটকে দেব, আর যদি বৃষ্টি আটকে যাই তাহলে পরে ক্ষতি হবে কার? তোমারও ক্ষতি হবে। এবং তুমি যখন পানি পাও না তখন এই কষ্টটা কার হয়? হোবারা পাখির জানে বড্ড কষ্ট হয়। আর কার জানে কষ্ট হয়? মাটির তলাতে যে ছোট ছোট লাল লাল মোটা মোটা মাথার ওই পোকাগুলো ডুবে ডুবে আছে, ওই বেচারারা বড্ড কষ্ট পায়। পাপ করলাম আমি আর মারা যাচ্ছে কারা? তো নিরপরাধ মাসুম পোকাগুলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা তারা বলছেন বানি আদমের গুনাহের কারণে পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে, আর বানি আদমের গুনাহের কারণে মাটির তলার পোকাগুলো বড্ড কষ্ট পাচ্ছে। কেন? রাসূলুল্লাহ পরিষ্কার বলেছেন যারা জাকাতকে আটকিয়ে দেবে তাদের জন্য পানি বন্ধ হয়ে যায়। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সারা দুনিয়াতে পোকাগুলো হাই হাই করছে, সারা দুনিয়ার পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে, সারা দুনিয়ার জানোয়ারগুলো আল্লাহর দিকে চেয়ে চেয়ে নিজের ভাষায় বলছে পানি দাও আল্লাহ, পানি দাও আল্লাহ, পানি দাও। তখন নবীজি বলছেন লাউ লাল বাহায়েম লাম তুমতিরু, যদি তোমাদের দেশে চার পায়ের জানোয়ারগুলো না থাকতো, তোমাদের দেশে যদি পোকামাকড়গুলো না থাকতো, তাহলে আমি জীবনে তোমাদের পানি দিতাম না, জীবনে তোমাদের পানি দিতাম না। পানি কার জন্য দিচ্ছি? পোকাগুলোর জন্য দিচ্ছি। আপনারা বলেন না যে হট্টিটি পাখি কি করে? একবার করে পাকে উপর দিকে করে। কেন করে? যখন দেখে যে পানি বর্ষে না, পানি বর্ষে না, তখন একবার করে উপর দিকে পা করে, আর করে আল্লাহ তাআলার কাছে আরাধনা করে। তাই না? দুনিয়ার বানাওয়াটি কথা। কিন্তু পাখিদের জানে কষ্ট হয় কি হয় না, জীবজন্তুর জানে কষ্ট হয় কি হয় না, সে কথাটা রাসূলুল্লাহ তো হাদিসে বলছেন যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে তোমরা পানি পেতে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পানি দিচ্ছেন কাদের দৌলতে? এই জীবজন্তু আর আছে যারা পোকামাকড় তাদের কান্দনের কারণে আমরা এখানে পাচ্ছি। বুঝতে পারছেন না কথাগুলো? হ্যাঁ, আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করে কত দূর এগিয়ে যাচ্ছি। বলবো কারে, শুনবে কে রে? বলবো কারে, শুনবে কে রে? আছে কাহার জিন্দা প্রাণ? মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। হৃদয় মরে গেছে, আপনাকে কি শোনাবো? কানটা শুধু খাড়ো হয়ে আছে, পড়ার জিনিস নয় বলে। আর মনে মনে ভাবছি যে আপনি আমার কথাগুলো শুনছেন আর হয়তো উপলব্ধি করছেন। আল্লাহর কসমে একটা মানুষকে উপলব্ধি করে না। আপনারা বেয়াদবি করবেন তো করার পরে খাকসারি করবেন না আল্লাহ তাআলার কাছে, তাহলে কি করে আপনি নাজাত পাবেন? অথচ সাহাবায়ে কেরামদের এক একজনের চরিত্র কি ছিল? একটা যদি ভুল করেছে তো সাথে সাথে গায়ে যেমন জ্বর চলে আসলে কাঁপুনি শুরু হয়ে যায়, তেমনি এক একজন সাহাবী থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে যে আল্লাহ এই কাজটা আমি করলাম কেন? হ্যাঁ, আর আমি মাসকে মাস বছরকে বছর পাপ করেই চলে যাচ্ছি, অথচ আমার মন কাঁপে না, আমার হাত কাঁপে না, আমার গা কাঁপে না, কিছুই হয় না।
ভালো করে শুনেন, সময় নেব না। আর আমার সময় যেটা বরাদ্দ আছে, আমার ঘড়িটা কিন্তু আর এদের প্রোগ্রামটা কিন্তু 15 মিনিট লেট রান করছে, কাজে আমার 11:30টাতে সময় নষ্ট শেষ হওয়ার কথাটা নয়, বরং আমি 15 মিনিট পাবো এদের কাছে। তা আমি চেয়ে মেঘে নিব না, আমি 15 মিনিট আদায় করবো, আর 15 মিনিট আর 10 মিনিট আর কথা বলবো, বলে আপনাদের স্টেজ থেকে আমি চলে যাব। আমি কি বলছি, একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন মিষ্টি ভাষা, কথাটার দিকে খেয়াল করেন, কি বলছেন, আহারাত তো ইয়া রাসূলুল্লাহ, পুড়ে গেলাম আল্লাহ পাকের রসুল, পুড়ে গেলাম আল্লাহ পাকের রসুল, জ্বলে গেলাম আল্লাহ পাকের রসুল। নবীজি বলছেন, আমার সামনে দাঁড়িয়ে আছো, হাত ভালো আছে, পা ভালো আছে, কেন বলছো তুমি যে জ্বলে গেলাম, কেন বলছো তুমি যে আমি পুড়ে গেলাম? তখন সাহাবীটা মনের কথা খুলে বলছে,